আমি আমার লিওকে যখন নিয়ে আসছি ঢাকা থেকে তখন আমি ওকে 18,000 টাকা দিয়ে নিয়ে আসছিলাম। আর লুনাকে আমি 22,000 সামথিং। ঢাকা থেকেই আমার 3টা বিড়াল আনতে আমার 75+ খরচ গেছে। সেই তুলনায় এখন বিড়ালের দাম অনেকটাই কম। এখন আপনি 10-12তে বিড়াল পেয়ে যাচ্ছেন। বাহারি রঙের 14টি বিড়াল। এসব বিড়ালের আছে ভিন্ন ভিন্ন নাম। নাম ধরে ডাকলে দৌড়ে ছুটে আসে তারা। একসঙ্গে খায় খাবার, খেলনা দিলে করে খেলাধুলাও। পরিবারের অন্য সদস্যদের মতোই খাদিজার সাথে মিশে গেছে বিড়ালগুলো। আমার বিড়ালের প্রথম বাচ্চাগুলো আমি নিজের কাছেই রেখে দিয়েছি, আমি কাউকে দেই নাই। বেলা, ডোরা সব আমার সাথেই আছে। আপনারা যদি আমার পেজ ভিজিট করেন তাহলে দেখবেন শুরু থেকে যারা আমার সাথে আছে যে বিড়ালগুলো, এখনো অবধি সেই বিড়ালগুলো আমার সাথেই আছে। পড়াশোনার পাশাপাশি শখের বশে 2টি পার্সিয়ান বিড়াল পুষতে শুরু করেন খুলনার কলেজ ছাত্রী খাদিজা আলম। গেল 3 বছরে সেই বিড়ালের সংখ্যা হয় 17টিতে। বিড়াল বেড়ে যাওয়ায় ফেসবুকে সুইট লুনা নামে একটি পেজ খুলে বিক্রির জন্য পোস্ট করেন খাদিজা। এরপর সেই পোস্ট দেখে বিড়াল কিনতে ও দেখতে আসেন ক্রেতা দর্শনার্থী। বিক্রি হয়ে যায় 3টি বিড়াল। প্রথমটি 19,000-এ, দ্বিতীয়টি 15,000-এ ও তৃতীয়টি বিক্রি করেন 12,000 টাকায়। বিড়ালের সংখ্যা বেড়ে গেছে। আমার অলরেডি সাদা 4টা বিড়াল আছে। এখন নিউবর্ন কিটেন কিছু আছে সাদা। তো যেহেতু এত বিড়ালের টেক কেয়ার করা সম্ভব হচ্ছে না, এর জন্য আমরা ভালো ফ্যামিলি খুঁজছি। যে ফ্যামিলি টেক কেয়ার করতে পারবে। আমাদের কাছ থেকে বিড়াল নিতে চাইলে আমাদের পেজ আছে, সেখানে যোগাযোগ করতে হবে। আমাদের কাছে যদি মনে হয় যে টেক কেয়ার করতে পারছেন, আমরা আপনার বাসায় যাব, দেখব নেটিং করা কিনা, দেন হচ্ছে আমরা দেখব যে আপনাকে বিড়ালটা দেওয়া যাবে কিনা। কারণ পার্সিয়ান বিড়াল অনেক টেক কেয়ার করতে হয়, অনেক টেক কেয়ার করতে হয়। শখের বশে বিড়াল পালন করা খাদিজা এখন স্বপ্ন দেখছেন বাণিজ্যিকভাবে বিদেশি বিড়ালের খামার গড়ার। এখনো আমি ওইভাবে স্বাবলম্বী, অনেক জায়গায় নিউজ হচ্ছে যে স্বাবলম্বী হয়ে গেছি, এরকম কিছু না। কারণ কি 3 বছরে মাত্র 3টা বিড়াল সেল করে কেউ স্বাবলম্বী হতে পারে না। আশেপাশে দেখবেন যে অনেকেই বিড়াল পালছে, এটা চাহিদা বাড়ছে। খুলনায় রিসেন্টলি একটা ক্যাট শোতে আমরা অনেক বিড়াল দেখতে পেয়েছি, বিভিন্ন প্রজাতির বিড়াল। ইভেন বেঙ্গল ক্যাটের মতো এক্সপেন্সিভ ক্যাটও মানুষ পালছে খুলনাতে। তো সবাই এখন বিড়াল পালে। সো এখন একটু বিড়ালের দাম কমে গেছে। আগে যেমন 18, 20,000, 25,000-এ বিড়াল পাওয়া যেত, এখন সেটা তুলনামূলক অনেক কম। আপনি 10,000, 12,000, 13,000, 14,000 এরকম রেঞ্জে আপনি বিড়াল পেয়ে যাচ্ছেন। যেহেতু এর পিছনে একটু খরচ হয় বলে যারা বিড়াল পালে তারা এই অ্যামাউন্টটা রাখছে। খাদিজা জানালেন, বিদেশি বিড়াল পুষতে খরচ অনেক বেশি, তাদের যত্নও নিতে হয় অনেক বেশি। মুরগি, মাছ, কলিজা, ক্যাট ফুড খেতে অভ্যস্ত এসব বিড়াল। এছাড়া বিড়ালের স্বাস্থ্য সুরক্ষায় বছরে একবার ভ্যাকসিন দিতে হয়। জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ দিতে হয়। 3 মাস পর পর কৃমির ওষুধও দিতে হয় বিড়ালকে। 1 বছর পর পর ভ্যাকসিন করতে হবে, আর 3 মাস পর পর বিড়ালকে কৃমির ওষুধ দিতেই হবে। কারণ বিড়ালের জন্য কৃমি খুব ক্ষতিকর। তারপরে এই যে এখন একটু গরম পড়ছে, আমরা বিড়ালকে গোসল দিব। বেশি গরম পড়লে মাসে 2বার গোসল দেই ওদের জন্য। আর এই গরমের সময় ওদের কষ্ট হয়, তো ওদের হচ্ছে স্প্রে করে দিতে হয় ঠান্ডা পানি দিয়ে। যাদের বাসায় এসি ব্যবস্থা আছে তারা এসি দিয়ে তাদের বিড়ালকে রুমেই রাখার চেষ্টা করে, যেহেতু গরমের সময় বিড়াল হিট স্ট্রোক করে বেশি। ওদের পানিটা বারবার চেঞ্জ করে দিতে হয়, একটু স্যালাইন দিতে হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তারপর প্রতিদিনের সাপ্লিমেন্ট আছে, প্রতিদিনের খাবারটা হচ্ছে টাটকা খাবারটা দেওয়ার চেষ্টা করবেন যারাই বিড়াল পালেন না কেন। খাদিজা আলম খুলনার আজম খান কমার্স কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী। থাকেন নগরীর গগনবাবু রোডে শ্বশুরবাড়িতে। এদের প্রত্যেকদিন টেক কেয়ার করতে হয়। প্রতিদিন সকালে উঠে এদের খাবার আছে, ধরেন ক্যাট ফুড, আপনি দেখছেন যে একটু আগে আমি ক্যাট ফুড দিয়েছি, ক্যাট ফুড। তারপরে একটু পরে ওকে মেইন ফুড দিতে হবে, মুরগি বা মাছ, তার সাথে হচ্ছে আলু, কাঁচকলা, মিষ্টি কুমড়া, এগুলা সিদ্ধ করে আমি ভাত ইউজ করি, আমি ভাত দিই ওদের খাবারের সাথে মিক্স করে। অনেকে দেয় না, বাট আমি ওদের এভাবেই অভ্যস্ত করছি। মানে আপনি আপনার বিড়ালকে যেভাবে খাবারে অভ্যস্ত করবেন। তো আমার বিড়াল মাশাআল্লাহ সব কিছু খায়। ওদের স্বাস্থ্য দেখে বুঝতে পারতেছেন, এই যে আমার মেল মাশাআল্লাহ ওর ওজন 4.5 কেজি।